ওই যে তলবরা হ্যাঁ দুই জোড়া খিলায় হ্যাঁ সামনে ঘরে মানুষ আসে আর জামদাগার মানুষ আসতো হুম এখান দুই জোড়া খিলায় উলুবাবু কাগজগুলো পড়ে পড়ে দেখছে হুম না এর উপর কোনো কাহারও আপত্তি নাই, হুম শুধু ভূমিকা নিয়ে আছে। হুম শুধু ভূমিকা মানুষ বুঝিবি জমিটা খাবে, হুম কেউ আপত্তি করে পারবি না। হুম তখন ওই কি ফোন দিয়ে আটলি তখন? ওই প্রতিমা আনার ব্যাপারটা কেমন করে ঢুকলি? ওই ওই কমিটি ঢুকে গেল তখন? কুমারী গেল পূজা তখন মালধিয়া গুরুবাবু হ্যাঁ ভালো করে পূজা করবো, হ্যাঁ এরকম পূজা করবো না। হ্যাঁ এবার 10,000 মধ্যে হুম এত জমি আছে, এত ফসল হচ্ছে, হুম মায়ের কেন পূজা হবে না? হুম আমরা মায়ের পূজা করবো, খাবো হুম জমিটা। তাহা পর্যন্ত আবার জামদাঙ্গার আবার হুম সামনগরের আবার হুম শুধুমাত্র ওদের ও প্রথম দিকে ওরাও ছিল সাথে? ওরাও সাথে ছিল। কটা গ্রাম মিলে তখন পূজা হতো? গ্রাম তিনটা হ্যাঁ তিনটা কি কি? সামনগর, বুমকা, জামদাঙ্গা। সামনগর মানে মুর্শিদাবাদ, যেটা মুর্শিদাবাদের পলিয়া যারা হ্যাঁ নমশূদ্ররা তো এর ভিতরে ছিল না? না হুম মানে মুর্শিদাবাদ, শ্যামনগর, বুমকা আর জামডাঙ্গা। হুম, জামডাঙ্গার কারা? কৈবত আর পলিয়ারা না কারা? হুম। ও ওইবার এক ঘোড়া ছিল পলিয়া, আচ্ছা ঘোড়াটার নাম পূজা হয়ে হয় আছে। হুম তারপরের থেকেই চালু হলি ওই প্রতিমা নিয়ে আসা। হ্যাঁ আর প্রতিমা আনলে তখন দিনের বেলা পূজা হবে না, রাত্রে পূজা করবো হবে? রাত্রে পূজা করবো, আর ঠাকুর লাগবে। ঠাকুর লাগবে। হুম ঠিক কথা। কি কি দেবতা আছে এটি? কি কি দেবতার পূজা করতেন তোমরা? চণ্ডী। চণ্ডী, চণ্ডী চামুণ্ডা, হুম আর আমার গ্রাম হুম গ্রাম বলে হুম আরে ঠাকুর বুঝি বুঝতো না। হুম ওই ঝোলা হুম পূজারি হুম এলামরিয়া সহ হুম সোনার বাপ, হুম এরা এসে পূজা দিত। হুম এখন কৃত্রিমা আনলি, হুম কৃত্রিমা ঢুকালি মালধিয়া, হুম যেটা কৃত্রিমা পূজা করবো। আমার ওখানেই আছে কারিগর। কালীঘর, বানিয়ে দিবে, দুজন যায় নিয়ে চলে আসবে, হুম হুকুম দিলেই ওরা বানিয়ে দিবে। হুম শ্যামনগর, শ্যামনগর না কোনা ছিল বাড়ি?
মালদা, মালদা? কুলবাবুর বাড়ি তো মালদা। ও, আর শ্যামনগর যে ছিল পূর্ব শাক? এই তো পরে। অনেক পরে। হুম, হুম।